সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন আমরা আছি বাইপাস। তো আপনারা সকলে হয়তো ভাবতেই পারছেন বাইপাসটা বা সব দিকে কোন দিকে আছি। এখন আছি আমরা সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছি। তো এখন কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে পাশেই বাইপাস ধাবা ছিল, তার মানে আপনারা সকলে বুঝতে পারছেন আমি কোন দিকে আছি। তো এখন বাজে বেলা 1টা। মাম্মাকে নিয়ে একটু বেরিয়েছি, একটু দরকার ছিল সল্টলেক স্টেডিয়ামে, সেই জন্য মাম্মাকে নিয়ে বেরিয়েছি। তো এখন আমরা সল্টলেকের দিকে, বেলেঘাটা থেকে সল্টলেকের দিকে আমরা চলে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন কেন যাচ্ছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো চলুন আজকে বলে দিই, আজকে আমরা সাঁইতে এসেছি। এর পুরো নামটা হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। মামামকে একটু পড়াশোনায় শুধু করানো হয়, এক্সট্রা নলেজ কিছু শেখানো হয় না, সেই জন্য এখানে অ্যাডমিশন করানোর জন্য আজকের মামামকে নিয়ে এসেছি সল্টলেকে। তো এখানে যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল, আমরা জানি না কেমন কী হবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আসার পরে দেখলাম কিছু কিছু সবাই দু একজন করে আসছে। তো এখানে ফার্স্ট টাইম এসেছি মামামকে নিয়ে, তো জানি না কেমন কী হবে। তো এখন সবাই কিছুক্ষণ পরে, আমাদের আসার কিছুক্ষণ পরেই দেখলাম সবাই আস্তে আস্তে ভিড় হয়ে গেছে একটা। তো এবার সবাই গার্জেনরাও আছে, বাচ্চারাও আছে তার সঙ্গে। তো কেমন কি ভিতরে আমাদের এন্ট্রি করবে কি না জানি না। তো এখানে এখন প্রচণ্ড রোদ্দুরে দাঁড়িয়ে আছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদ্দুরে গরমে। তো এখানে যেটা ফার্স্টে দেখছিলাম গার্জেনদের অ্যালাউ ছিল না, কিন্তু যেহেতু ফার্স্ট ডে, এটা ট্রায়াল আছে বাচ্চাদের সকলে, তো সেই জন্য গার্জেনদের ভিতরে অ্যালাউ করলো। আর অনেক বাচ্চারা হয়তো ভয়ও পেয়ে যেতে পারে, সেই জন্য বাচ্চারা তো জানে না যে কেমন কি, সেই জন্য গার্জেনদেরটি অ্যালাউ করলো। মাম্মামকে ওর পাপা হাত ধরে নিয়ে যাচ্ছে এখন। তো ভিতরে আসার পরে যে ডিপার্টমেন্ট সে সেদিকে চলে গেছে। তো এখানে প্রচুর ভিড়, বাচ্চাদের হাত ছাড়ার মতো নেই, মাম্মামের তো হাত এখনও ছাড়া হয়নি। তো এক এক করে এন্ট্রি করছে। তো সেই যে একটা নীলঘর দেখা যাচ্ছে, সাই বলে লেখা আছে, ওখানেই বাচ্চাদের সবাই এক এক করে এন্ট্রি করে নিয়েছে। তো আমরা এখন সব গার্জেনরা সবাই বাইরে, একটু কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে। আমি তো বাবা বসে পড়েছি, কারণ কতক্ষণ দাঁড়াবো জানিও না কতটা লেট হবে। তো একটু দেখাই যাক, একটু ওয়েট করি কতক্ষণ লেট হয় জানিও না। তো সকলে এখন টেনশন করছে যে সেই দুপুর থেকে এখন 5:30-6টা বাজতে যায়। তো এখনও কোনো বাচ্চা এখনও বের হচ্ছে না, দুটো একটা বাচ্চা বের হয়েছে, এখনও বেশিরভাগ বাচ্চা ভিতরে রয়েছে। তো সকলে টেনশনও করছে, একটু মানে কি বলবো, বোরও হয়ে যাচ্ছে যে কখন বের হবে বাচ্চারা, কেউ বুঝতেও পারছে না যে কি করছে না করছে, আমরা কেউ বুঝতে পারছি। সো ফাইনালি এত ওয়েট করার পরে এখন বাজে সন্ধ্যা 7:30। কিছু কিছু বাচ্চারা বেরিয়ে গেছে, মাম্মামকে নিয়েও আমরা বেরিয়ে যাচ্ছি। মাম্মামের হয়ে গেছে ট্রায়াল দেওয়া। তো আপনাদের যদি আমাদের এই মিনি ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, যাতে আমি আপনাদের সকলে থ্যাংক ইউ জানাতে পারি। তো আমরা এবার সকলেই বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো এই তো সবাই রাস্তার ধারে বেরিয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন পুরো লাইটও জ্বলে গেছে, পুরো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সো টাটা, আমার এই মিনি ব্লগটি এখানেই শেষ করলাম।